নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে কোন ও মন নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে আমার নবী নূরের ছবি তো জাহানের নূরের নবী আমার নবী সোনার ছবি তো জাহানের বাদশা নবী সেই নবীকে দেখার তোরে মনে হলো মোর দিবানা। আপনারা বাংলা বুঝতে পারেন না? ওই বাপটা যেমন কিছু কয় না, এ সাদা গামছাওয়ালা দাদু কিচ্ছু কহে না কেন যে জোরে আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী সেই নবীকে দেখার জন্য মনে হলো মোর দিবানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার সঙ্গে বলো নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে কোন টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার ও গো এই গ্রামে বাসির দুয়া কবুল করো গো রব্বানা। কত সুন্দর করে কবি বলে আপনারা গরিব আমি গরিব, আপনাদের কাছে কোটি কোটি টাকা আছে, আমার কাছে কিন্তু নাই নাই আমার কাছে। তো আমরা গরিব কিনা, আমাদের মনের আশা আছে কিনা মদিনাতুল মুনাওয়ারা যাব, তাই জন্য কবি বলে টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার ও গো গ্রামে বাসির দুয়া কবুল করো গো রব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহ তোমার কাবা ঘরে ডাক আমাদের মেহমান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাবা ঘরে যাবেন না, যাবেন না, তার জন্য কবি কি বলে মাওলা তোমার কাবা ঘরে ডাক আমাদের মেহমান করে ও গো হাজিরা সব তফ করে মোদের কেন ডাকো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ও গো নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে। আপনাদের গ্রামে হাজি আছে কি নাই? হাজিরা নাই, হাজিরা নাই। হ্যাঁ হু কিছু কয় না জি, তোমাদের কিষানগঞ্জে প্রথমবার এই দিকে এসে ভুল করে দিলাম নাকি আমি? তো কিছুই বলছো না যে বাংলা বুঝতে পারো না? গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে গ্রামে মুসাল্লিদের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে ভুল করেছি মাফ করে দাও যাব আমি মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে भाईजान ओ भैया ए बाबू बैठ जाओ बाबू। मेरी माओ बहनों से मैं दरख्वास्त करूंगा अदबन कि आप तमाम हजरात बैठ जाएं, समझ रहे? बैठ जाए आप लोग, बैठ जाए, माहौल को खराब ना करें। माशाल्लाह बहुत अच्छे लबो लहजे से नाते नबी सुन रहे हैं माशाल्लाह, बहुत अच्छा हुजूर, जिंदाबाद जिंदाबाद। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী নূরের নবী তো জাহানের সোনার ছবি আমার নবী নূরের ছবি তো জাহানের
বাদশা নবী সেই নবীকে দেখার জন্য মনে হলো মোর দিবানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। যুগে একটা বদমাইশ ছিল, তার নামটা কি? কি কেউ কইতে পারে না? ফেরাউন। কি? ফেরাউন। মুসা নবী যখন মায়ের পেটে আসে নাই, হারামি বদমাইশ ফেরাউন একটা স্বপ্ন দেখেছিল। কি দেখেছিল? কি দেখেছিল জোরে বলুন? স্বপ্ন। ফেরাউন বাদশা মানুষ, তো ফেরাউন একটা স্বপ্ন দেখলো, একটা গাছ, লম্বা গাছ বেহেশতের দিকে চলে যায়, শত শত লোকেরা গাছের পিছন পিছন চলে যায়। ফেরাউন বাদশা মানুষ সকালে উঠে পুলিশ প্রশাসনকে চেহারাকে ডেকে বলল, আমার চেহারা শুনো রে। বললো কি হয়েছে? বলে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের মানেটা একবার করে দাও। তারপরে ব্রাদার মুসলমান গুণীকে ডাকা হলো। আপনার গুণী বলেন না ওঝা বলেন? গুণী ওঝা। আরে জীবনীটা নিয়ে যায় মুসা নবীকে কেমন করে ফেরাউন জ্বালাবে দেখেন। আর মুসা নবীকে তার মা চুলোতে ফেলবে আগুনে জ্বলন্ত, এবং কি মুসা নবীকে নদীতে ভাসিয়ে দেবে। একবার কাহিনীটা শুনবেন, শুধু ঝরঝর করে কানবেন। এ ব্রাদার মুসলমান আমার, গুণীকে ডাকা হলো। এ গুণী মশাই বলে দাও, আমি একটা এরকম স্বপ্ন দেখেছি, কি স্বপ্নের মানেটা বলো। গুণী তখন বলতে লাগলো, শুনো রে ফেরাউন, বানি ইসরায়েলে, কোন ইসরায়েলে? বানি ইসরায়েলে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে, সেই ছেলেটা তোমার রাজিত্বকে ছেনে নেবে, তোমার বদমাইশি ছেনে নেবে, তোমাকে পানিতে চুবিয়ে মারবে। আপনাদের এখানে যদি বড় লোক কেউ থাকে, ওকে যদি বলেন যে তোকে পানিতে চুবিয়ে মারবে, তো ওই লোকটা কি করবে? বাড়িতে থাকবে? জি, বাড়িতে থাকবে ভাই? জীবনে থাকবে না, বাড়িতে লোক পাহারা দিবে। পুলিশ প্রশাসনকে ডেকে বলল, বলো রে। গুণীকে ডেকে বলল, এ গুণী মশাই বলে দাও, তুমি তো বললা সেই ছেলেটা বানি ইসরায়েলে জন্মগ্রহণ করবে, সেই ছেলেটা কি মায়ের পেটে এসেছে? সেই গুণী মশাই বলল, না না না, ছেলেটা এখনো মায়ের পেটে আসে। আপনি আমার শিক্ষক, আপনারা আপনাদের শিক্ষক, আমার সঙ্গে কথাবার্তা বলুন। ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই। মুসা নবীকে এবার ফেরাউন কত জ্বালা দেয়। আব্বা জান আমার সোনা মানিকেরা রে, আমার মা বোনেরা শুনে নাও। আস্তে না আস্তে রাখি। কি ব্যাপার এরা? ওই দাদি খালা, দিদিরা, তোমরা একটু বসে যাও না। দিদি আপা চলে আসো, চলে আসো, চলে আসো। আরে তোমরা বুঝতে পারবে একটু, তোমরা মনে মনে চিন্তা করছে পাতলা বক্তা কি আর কইবে। আব্বা জানেরা রে, আমার সোনা মানিকেরা রে, ফেরাউন নিজের পুলিশ প্রশাসনকে ডেকে বলল, আমার পুলিশেরা রে, তোরা একটু শুনে নে রে, আমার কাছে তোরা একটু চলাই। ফেরাউন বাদশা মানুষ রে বাবা, শত শত গোলাপ পুলিশ প্রশাসন ফেরাউনের কাছে চলে এলো। বলে, ও গো বাদশা, বলো বলো রে বাদশা, তুমি কিসের জন্য আমাদেরকে ডেকেছো? বলে, শুনো শুনো রে গোলামের, আমি এই জন্য ডেকেছি, বানি ইসরায়েলে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানটা আমার রাজিত্বকে ছিনে নেবে। বানি ইসরায়েলে এমন একটা ছেলে আসবে রে, সেই ছেলেটা আমার রাজিত্বকে ছিনে নেবে। ওরে আমার পুলিশেরা শুনে নে, তোরা একটু ভালো করে শুনে নে, তোরা একটু আমার কাছে চলে আয়। আব্বা জানেরা গো, বাদশা মানুষ গোলামকে ডাকলে গোলামেরা আসে কিনা বলুন? আসে না? গোলামেরা চলে এসেছে, যেমনই গোলামেরা এসেছে, গোলামেরাকে বলল, ওরে আমার গোলাম, তোরা একটু শুনে নে রে। গোলাম বলল, কি হয়েছে? বলে, তোমরা প্রত্যেক বানি ইসরায়েলের বাড়ি বাড়ি চলে যাও। বলল, কিসের জন্য যাব? বলে, বানি ইসরায়েলে যাবা, আর এক স্বামী যেন স্ত্রীর কাছে না যেতে পারে, আর স্ত্রী যেন স্বামীর কাছে না যেতে পারে। বলে, কেন গো ফেরাউন বলো? বলে, 2-3 দিনের মধ্যে স্বামী স্ত্রী 2-3 দিনে যদি মিলামিশা হয়ে যায় দুইজনে, তাহলে পেটে বাচ্চা হয়ে যাবে, আর ওই বাচ্চাটাই আমাকে মেরে দেবে। হযরত একটু খামোশ, একটু চুপ করলে ভালো হয়। जी 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 जी
তো আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান কি বললো, তোমরা বানি ইসরায়েল, এ বাপ একটু মনোযোগ দিয়ে, জীবনীটাকে আমি একটু বেশি করে ঘোরাতাম, কিন্তু আপনাদের এখানে উর্দু মহল আমি কিছু বুঝতে পারি না। ব্রাদার মুসলমান আমার, ফেরাউন বলে দিল তোমরা বানি ইসরায়েলের প্রত্যেক বাড়ি বাড়ি চলে যাও, বাড়ি বাড়ি যে তোমরা পাহারা লাগিয়ে দাও, এক স্বামী স্ত্রী যেন 3 দিন মিলামিশা না করতে পারে। 3 দিন যদি মিলামিশা করে বাচ্চা জন্মগ্রহণ করবে, আর সেই বাচ্চাটা হবে আমার মুসা কালিমুল্লাহ। জোরে বলুন, আমার মুসা নবী। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, পুলিশ প্রশাসনেরা বানি ইসরায়েলের প্রত্যেক বাড়ি বাড়ি চলে গেল, আর বাড়ি বাড়ি যেয়ে বলে দিল, এ বানি ইসরায়েলের মহিলারা তোমরা শুনে নাও, তোমরা বাড়ি থেকে বার হবা না, আর তোমাদের পুরুষগুলোকে বাড়ি থেকে বার করে দাও। বলে কেন কেন? বলে ফেরাউন এইরকম একটা স্বপ্ন দেখেছে, তোমাদের পরিবারে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানটা আমার সব কিছু ছেনে নেবে। এ বানি ইসরায়েলের মহিলা, তোমাদের স্বামীগুলোকে তোমরা পর করে দাও। আব্বাজান আমার, ফেরাউনের পুলিশেরা এসে বানি ইসরায়েলের প্রত্যেক পুরুষগুলোকে নিয়ে কি ফেরাউনের দরবারে চলে গেল। কোথায় গেল? ফেরাউনের দরবারে। হ্যাঁ হো কিছু না বুঝবা নি পাচ্ছিস মোর কথা, সুজাপুরে কোবা হবে না। ফেরাউনের দরবারে সমস্ত লোকেরা চলে গেল, কিসের জন্য? যেন স্বামী স্ত্রী মিলামিশা না করতে পারে। আব্বারা আমার সোনা মানিকেরা রে, ও আমার ভাইয়েরা শুনে রাও, রাত্রি বেলা রে বাবারা আমার, বানি ইসরায়েলের প্রত্যেক মহিলারা কান্না করে, আল্লাহ গো, ও গো দয়ার মালিক, ও গো আল্লাহ, আমার বাড়িতে আমার স্বামী ছিল, আমার বাড়িতে আমার বেটা ছিল গো আল্লাহ, আমার স্বামীকেও নিয়ে চলে গেল ফেরাউনের দরবারে, আমার সন্তানটাকে নিয়ে চলে গেল ফেরাউনের দরবারে। ও গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, এখন আমরা মহিলারা একাই রয়েছি। ওই হাসি কেন রে? আছাড় মেরে ফেলে দেবো একবার এখান থেকে। আর কি পেয়েছে এখানে? প্রত্যেক মহিলারা কান্না করে, গো বাবা, ও গো আল্লাহ, আমাদের স্বামীগুলোকে বানি ইসরায়েলের লোকে, বানি ইসরায়েল বলে ফেরাউনের দরবারে নিয়ে চলে গেল। মহিলারা কান্দে রে, ও গো আল্লাহ, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, ও তুই ইজ্জু মানতাসা, ও তু জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ। ও গো রব্বুল আলামিন, আমাদের স্বামীগুলোকে নিয়ে গেল, এখন আমরা মহিলারা একাই। বানি ইসরায়েলে সেই পুলিশ প্রশাসনে চলে এসেছে, ফেরাউনের লোকেরা চলে এসেছে। ও গো আল্লাহ, আজকে যদি আমার সন্তান জন্মগ্রহণ করে গো, আমার সন্তানটাকে জ্যান্ত মেরে দেবে, আমি এখন কি করব বাবারা? শুনো গো, বানি ইসরায়েলের প্রত্যেক লোকগুলোকে ফেরাউনের দরবারে রেখে দিলেন। এইদিকে বানি ইসরায়েলের একটা মহিলার একটা সন্তান হয়েছে। ফেরাউন দেখেছে বানি ইসরায়েলের মহিলার সন্তান হবে, ওটাই তোমার জান নিয়ে নেবে। সেই মহিলাটা যেমন সন্তান হয়েছে, ফেরাউনের লোকেরা গো বাবা এসে মা জননীকে জিজ্ঞেস করে, এসে মা জননীকে জিজ্ঞেস করে, ও গো মা বলো বলো গো মা, ও গো মা জননী বলে দাও। ও গো আম্মা জননী কান্না করতেছে, আল্লাহ গো, যেমনই মহিলাটা সন্তান দুনিয়াতে এসেছে, ফেরাউনের লোক এসে বলল, বলো বলো রে মহিলা, তোমার এই ছেলেটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? মা জননী ডুকরে ডুকরে কেন্দে কেন্দে বলে, শোনো শোনো গো ওরে ফেরাউনের লোকেরা, এটা আমার ছেলে হয়েছে। যেমনই এই কথা বলে গো, মায়ের কাছ থেকে নিয়ে, বানি ইসরায়েলের মহিলার কাছ থেকে নিয়ে ছেলেটাকে ফেরাউনের লোকটা নিল, নিয়ে রে বাবা গলাটা ধরে জমিনে আছাড় মেরে মেরে দিল। মা জনম দুঃখিনী কান্দে, ওরে ফেরাউনের লোকেরা বল বল রে, আমার এই শিশু বাচ্চাটা কি করলো রে, আমার এই ছেলেটা কি করলো? আমার ছেলেটা আজকে দুনিয়াতে এসেছে, তোর এমন কি ক্ষতি করে দিয়েছে বল বল? আমি জনম দুঃখিনী মা, 9 মাস
10 দিন পেটে রেখেছি, সেই মা আমি আজ কয়েক বছর পর বাচ্চা পেয়েছি। বলো রে বাবা, তোমাদের সন্তান 5 বছর যদি পরে হয় রে বাবা, সেই ছেলেটাকে তোমার গ্রামের লোক যদি মেরে দেয়, তুমি কত কানবা? বলো রে মা জননী, তুমি যদি 10 বছর পর ছেলে পাও রে মা, সেই ছেলেটাকে কেউ যদি গলা টিপে মেরে দেয়, তুমি কত কান্না করবা? বানি ইসরাইলের মহিলাটা কান্না করে, হাত জোর হাত করে কান্না করে, ওরে ফেরাউনের লোকেরা রে, আমার এই শিশু বাচ্চাটা রে তোর এমন কি ক্ষতি করেছে রে, কেন মেরে দিস রে? বলে আমার ফেরাউন বাদশাহ অর্ডার দিয়েছে বলে মেরে দিয়েছি। আব্বা গো, মায়ের চোখের পানি থামে না, মা জননী ডুকরে ডুকরে কান্দে। বাবা আমার সোনা মানিকেরা রে, ওই দিনটা পার হয়ে গেল। আবার যেমনই দ্বিতীয় দিন হয়েছে রে, আবার বানি ইসরাইলের একটা মহিলার সন্তান হয়েছে রে বাবা। ফেরাউনের লোকেরা কাছে চলে গেল, টুক 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 করে গেল। আর যাওয়ার পরে গো বলে, ওরে মহিলা বলো বলো রে মেয়ে, তোমার তো বাচ্চা হয়েছে, তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? মা জনম দুঃখিনী কেন্দে কেন্দে বলে, ওরে ফেরাউনের লোকেরা রে, আমার আজকে ছেলে হয়েছে। বলে তোমার ছেলেটাকে দাও। মা জনম দুঃখিনী বলে, না রে ফেরাউনের লোকেরা, না না, তোরা আমাদের ছেলেগুলোকে জ্যান্ত মেরে দিস রে। আমার ছেলে যদি দুনিয়ায় আসে রে, আমার ছেলেগুলোকে তোরা মেরে দিস। গ্রামের মহিলাদের ছেলেকে রে তোরা জ্যান্ত মেরে দিলি। আজকে আমি মা জনম দুঃখিনী 10 বছর পরে আমি একটা ছেলে পেয়েছি রে, আমার ছেলেটা কি আমি দেব না? বাবা ফেরাউনের হারামির লোকেরা বানি ইসরাইলের মহিলার কাছ থেকে কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিল। বাচ্চাটাকে কেড়েছে যাবনি, মা ডুকরে ডুকরে কান্দে, আমি কতদিন পরে ছেলে পেয়েছি রে, কেন তোরা আমাদের বাচ্চা কি দোষ করেছে বল রে? আমাদের বাচ্চাগুলোকে তোরা জ্যান্ত মেরে দিস। বাবা গো, আমার মায়ের কাছ থেকে বাচ্চাটা নিয়ে ফেরাউনের পুলিশটা আবার আছাড় মেরে দিয়েছে। যেমনই আছাড় মেরেছে রে বাবা, মহিলাটার বাচ্চাটা রে বাবা সঙ্গে সঙ্গে ইন্তিকাল হয়ে গেল, আর বাচ্চা নাই। মা জনম দুঃখিনী দৌড়াতে দৌড়াতে রে বাবা বাচ্চাটার কাছে গেছে, আর বাচ্চাটার কাছে যে দেখে বাচ্চাটা যেন আর দুনিয়াতে বেঁচে না, বাচ্চাটা শেষ, ছোট্ট বাচ্চাটা মারা গেল। মা জননী ডুকরে ডুকরে কাঁদতে লাগলো, আহারে আমার বাচ্চাটাকে তোরা মেরে দিলি রে, আমার বাচ্চাটা কি এমন দোষ করলো রে? বাবা আমার সোনা মানিকেরা রে, ছোট ছোট বাচ্চাগুলোকে ফেরাউনের লোকেরা কেমন করে মেরে দেয়। আল্লাহ হুম্মা ওয়ালা আলিহি বলি আমি এ মাহফিলতে, বলি আমি এ জালসাতে যে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে কষ্ট দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি এ মাহফিলতে, বলি আমি এ মাহফিলতে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে দুঃখ দিও না। 10 মাস 10 দিন ধরে ও রে রইলে মায়ের পেটের ভিতরে,
10 মাস 10 দিন ধরে ও রে রইলি মায়ের পেটের ভিতরে তোমায় গর্ভে রেখে মা জননী পেটে রেখে মা জননী গর্ভে রেখে মা জননী সইলেন কত যন্ত্রণা আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না ছেলে মেয়েকে না খাইয়ে মায়ে নিজে কখনো খাওয়ার খেত না আর এখন তুমি বিবি পেয়েছো এখন তুমি বউ পেয়েছো মায়ের খবর নিলা না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বলি আমি জাল সাথে যে বলি আমি জাল সাথে যে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না 10 মাস 10 দিন ধরে ও রে রইলি ভাই রে মায়ের পেটের ভিতরে তোমায় পেটে রেখে মা জননী গর্ভে রেখে মা জননী সইলেন কত যন্ত্রণা আমার নবী বলে যুবক মায়ের দিলে ব্যথা দিও না জোরে ব্রাদার মুসলমান আমার দেখছেন পানি ইসরায়েলে কত ছোট ছোট বাচ্চাগুলোকে আছাড় মেরে মেরে ফেলে দেয় মাগো তোমার মত লয় না কেহ নিবে বুকে টানি আঁচল দিয়া মুছে না কেহ আমার চোখের পানি আমার চোখের পানি মাগো তোমার মত লয় না কেহ নিবে বুকে টানি আঁচল দিয়া মুছে না কেহ আমার চোখের পানি আমার হাইরে মা জননী জোরে কোন আব্বাজান আমার সোনা মানিকের আরে আমার মা জননী দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে ও গো রব্বুল আলামিন আমাদের গ্রামে বানি ইসরায়েলের মহিলাদের বাচ্চা হয় আমাদের বাচ্চাগুলোকে মেরে দেয় এইদিকে বাবা মুসা নবীর মা গর্ভবতী কি গর্ভবতী হয়ে গেছে মুসা কালিমুল্লাহর মা গো অনেক বড় লম্বা জীবনী রে বাবা সংক্ষিপ্ত আকারে নিয়ে যাইতেছি রে বাবা মুসা নবীর মা গর্ভবতী আল্লাহ রব্বুল আলামিনের নিকটে মুসা কালিমুল্লাহর মা দোয়া করে বলে আল্লাহ গো আসো আমাদের গ্রামে শত শত মহিলাদের বাচ্চা হয় গো আল্লাহ আমারও আমিও আজকে গর্ভবতী রয়েছি হয়তো আমারও ছেলে হবে না মেয়ে আছে ও গো আল্লাহ আমি জানি না গো আল্লাহ আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে তুমি জানো ও গো আল্লাহ আজকে যদি আমার মেয়ে হয় মেয়েটাকে দুনিয়ায় রেখে দেবে আমার যদি ছেলে হয় ছেলেগুলোকে জ্যান্ত মেরে দিবে মায়েরা বাবা কান্না করতেছে একদিন মুসা কালিমুল্লাহর মা চুলার কাছে বাবা গো রুটি পাকাই চুলা বুঝেন না আখা বুঝেন চুলা আখা নাকি একদিন মুসা কালিমুল্লাহর মা খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বাবা চুলোর কাছে রুটি পাকাচ্ছে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও গো মুসা নবী তুমি আজকে দুনিয়াতে চলে যাও আল্লাহর অর্ডারে মুসা নবী মায়ের পেট থেকে দুনিয়ায় চলে এলো যেমনই দুনিয়ায় এসেছে মা জননী চুলার কাছে রুটি পাকাই রে বাবা যেমনই নবী আমার দুনিয়াতে এসেছে মা গো ছেলেটাকে উঠালো উঠিয়ে দুই গালে দুটা
চুমো দিয়া বলল সোনা মানিক রে, ওরে আমার বেটা তুমি আজকে দুনিয়াতে এলা রে, তুমি আজকে ভূমিষ্ঠ হইলা রে। ওরে লাল শুনে নাও, দেখো রে বেটা দেখো আমাদের গ্রামে যতগুলো মহিলার ছেলে জন্মগ্রহণ করে রে বেটা, সমস্ত ছেলেগুলোকে ফেরাউনের লোকেরা মেরে দেয়। ওগো আল্লাহ, আমার ছেলে আজকে জন্মগ্রহণ করেছে, আমি এখন আমার ছেলে কি করব? মা জনম দুঃখিনী কেন্দে কেন্দে বলে আল্লাহ গো, আমি আর আমার ছেলেকে ফেরাউনের লোকের হাতে দেব না, আমি আমার বাচ্চাটাকে ফেরাউনের লস্করের হাতে দেব না, আমি জনম দুঃখিনী মা বেদমাইশদের হাতে দেব না, আমি মা নিজে আমার ছেলেটাকে আমি নিজে মেরে দেব। আহা গো বাবা আমার, মা জনম দুঃখিনী চুলোর কাছে রুটি পাকায় রে বাবা, চুলো থেকে হাঁড়িটা সরালো আর মুসা নবীকে আমার ভালো করে রে বাবা রেশমের কাপড়টা দিয়ে প্যাক করে নিল। প্যাক করে করে মা কান্দে, বেটা রে দেখো দেখো বেটা দেখো চুলাটা এত জ্বলন্ত রে, এই চুলার ভিতরে তোমাকে ফেলে দেব। আহা গো বাবা, মা জনম দুঃখিনী ফেরাউনের লোকের ডরে রে বাবা মা জনম দুঃখিনী যেন চুলাতে ফেলে দেবে। আব্বা সোনা মানিকের রে রেশমের কাপড়টাকে প্যাক করে রে বাবা হাঁড়িটা সরিয়ে মা চুলাতে ফেলে দিয়েছে, চুলোতে ফেলে হাঁড়িটা চাপিয়ে দিল। মা গাও মা করে কান্দে, ও গো আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ গো আজকে আমি মা হইয়া আমার ছেলেটাকে আমি চুলোতে ফেলে দিলাম, আমি জনম দুঃখিনী মা, আমি কেমন করে সহ্য করব? কিরে মা বোনেরা বলো, তোমরাই বলো রে মা বোনেরা, তোমাদের ছেলে যদি দুনিয়াতে আসে আর সেই ছেলেটাকে চুলোতে যদি তুমি ঢুকিয়া দাও রে মা, তুমি কত কান্না করবা? মুসা নবীর মা খাতুন বিবি কান্দে, একবার ঘরের বাইরে যায় গো, একবার ঘরের বাইরে থেকে বাইরে আসে। বাবা আমার সোনা মানিকের রে বাড়ির বাইরে দেখে পুলিশ প্রশাসন ঘুরতেছে, ফেরাউনের লোকেরা। আব্বা গো আমার মায়ের দিলটা মানে রে, মায়ের কলিজাটা মানে না, দৌড়াতে দৌড়াতে রে বাবা চুলোর কাছে চলে এলো, বলে আল্লাহ গো আমার, আমি ভালো করে জানি আমার ছেলের মাথার চুলগুলো পুড়ে গেছে গো আল্লাহ, আমি মা জানি আমার ছেলের চামড়াগুলো পুড়ে গেছে, আমি মা জনম দুঃখিনী জানি গো আমার ছেলের মাংসগুলো পুড়ে গেছে, কিন্তু আমি একবার দেখতে চাই আবার ছেলের হাড্ডিগুলো দেখা যায় কিনা। মা জনম দুঃখিনী চুলোর কাছে হাওমা করে কান্দে রে বাবা, মুসা নবীর মা কান্দে, দুই চোখের পানি চুলার কাছে ফেলে ফেলে কাঁদতেছে রে বাবা, মায়ের দিলটা মানলো না রে বাবা। মা জনম দুঃখিনী যেমনই চুলা থেকে হাঁড়িটা সরিয়াছে, মুসা নবী আমার হাত নাড়া দিতেছে, একটু জোরে। আব্বাজান ভাইজান আমার মা জনম দুঃখিনী দেখেন হারামি ফেরাউন বদমাইশের জন্য রে বাবা মা চুলোতে ফেললেন, নবী আমার চুলো থেকে চলে এলেন। এবার মা জনম দুঃখিনী রে বাবা নিজের ছেলেকে চিরজীবনের মতো বিদায় করে দেবে রে। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান শুনো রে, মায়ের দোয়া কত কবুল রে। মা জনম দুঃখিনী যদি দোয়া করে দেয় তাহলে তুমি কি হতে পারো? আজকে আমি এই জালতা করতেছি মায়ের দোয়াতে, আজকে হুজুর আলেম নাকিব হয়েছে মায়ের দোয়াতে, হুজুর আজকে বক্তাও হয়েছে মায়ের দোয়াতে। ওরে যুবক বাবারা, মায়ের দোয়া যদি নাও রে তাহলে তুমি কিছুই হতে পারবা না। একদিন মুসা কালিমুল্লাহর মা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করে বলেছিল, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি আপনার বান্দি, আমি আপনার কাছে আরজ করি গো আল্লাহ, আমার বেটা একজন হলো কসাই, আমার বেটাকে তুমি সুবহানাল্লাহ মাশাআল্লাহ 300 টাকা দিয়েছে দেন নাকি? আমার বেটা একজন হলো কসাই, ওগো আল্লাহ রাব্বুল আলামিন,
আমার বেটা হলো কসাই, আমার বেটাকে তুমি জান্নাতে না নিয়ে জান্নাতে নিয়ে যেও ওগো আল্লাহ। এবং কি মুসা নবী কে না দেখাইলে আল্লাহ গো আমার মৃত্যু নাও না। ওরে আমার বাবারা শুনে নাও, বাবার দোয়া কত কবুল, মা জনম দুঃখিনীর দোয়া কত কবুল। আব্বা আমার বাবার দোয়া কত কবুল, মায়ের দোয়া কত কবুল। এবার দেখে নাও, মা জনম দুঃখিনী দোয়া করেছিল আমার বেটাকে জান্নাতে নিয়ে যেও। এবার দেখো রে বাবা, মায়ের দোয়া কি কারেন্টের মতন কবুল হয়। একদিন মুসা কালিমুল্লাহ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করে বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো দয়ার মালিক, আমি যে জান্নাতে যাব আমার সঙ্গে কে এমন একজন বন্ধু জান্নাতে যাবে, আমার সঙ্গে কে জান্নাতে যাবে আল্লাহ একটু বলে দেন। গায়েব থেকে আওয়াজ আসতেছে, শুনো শুনো মুসা নবী গো, ওগো বন্ধু শুনে নাও, তোমার সঙ্গে একজন কসাই জান্নাতে যাবে। কে জান্নাতে যাবে? কে জান্নাতে যাবে? আরে জীবনী টাকা আছে, কে জান্নাতে যাবে? কসাই। কসাইয়ের মা জনম দুঃখিনী দোয়া করে বলেছিল আমার বেটা কসাইকে জান্নাতে নিয়ে যেও। মা জনম দুঃখিনী বলেছিল, আল্লাহ গো মুসা পয়গম্বরকে গো না দেখালে আমার মৃত্যু নিও না। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আদেশ এলো, বলে ও গো মুসা নবী শুনে নাও গো মুসা নবী শুনে নাও, তুমি উমুক একটা গ্রামে চলে যাও। বলে কেন গো আল্লাহ? বলে উমুক গ্রামে যাবা, আর সেই গ্রামে একটা কসাই গোস্ত কাটে, একটা কসাই মাংস কাটে, সেই কসাইটা তোমার সঙ্গে জান্নাতে যাবে। কে জান্নাতে যাবে? কসাইটা জান্নাতে যাবে। মায়ের দুয়ার বরকতে রে বাবা। দেখো এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কসাই বাবা আমার সোনা মানিকের আরে আমার কসাই টুক 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 করে চলতে যেন রওনা হয়ে গেল রে বাবা। এইদিকে মুসা পয়গম্বর শুনে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে, মুসা কালিমুল্লাহ নবী আমার টুক 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 করে চলতে রওনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে উমুক একটা গ্রামে কসাই আছে। বাবা গো আমার মুসা নবী সেই গ্রামটাতে যে পৌঁছে গেলেন, গ্রামে যেমনই পৌঁছেছে রে বাবা, এবার মায়ের দুয়ার বরকতটা দেখো রে বাবা। যেমনই গ্রামে পৌঁছেছে রে, একটা কসাই মাংস যেন কাটতেছে, একটা কসাই যেন গোস্ত কাটতেছে রে বাবা। মুসা নবী আমার দাঁড়িয়ে আছেন। কসা মশাই তখন সালাম দিল, আসসালামু আলাইকুম হুজুর গো, আপনার বাড়িটা কোথায় হুজুর? আপনি কোথায় থেকে এসেছেন? ও গো হুজুর শুনে নাও, আজকে আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ থাকলো। কে বললো? কসাইটা বললো। কসাইটা বললো আমার বাড়িতে আব্বা আমি জীবনে নিয়ে যাব, মায়ের জীবনে নিয়ে যাব, কিন্তু মায়ের দুয়ার বরকতটা কত দেখে নেন। কসাইটা মুসা কালিমুল্লাহকে বলল, হুজুর আপনার চেহারা এত সুন্দর নুরানি চেহারা, হুজুর আপনার দাওয়াত আজকে আমার বাড়িতে থাকলো। আমার মুসা পয়গম্বর বলল, ঠিক আছে গো ভাই, ঠিক আছে আমি তোমার দাওয়াতটা গ্রহণ করলাম। আব্বা সোনা মানিকেরা রে টুক 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 করে চলে গেলেন রে বাবা। কসাইয়ের গোস্ত কাটা হলো, কিছুটা মাংস নিয়ে রে বাবা সঙ্গে সঙ্গে মুসা নবীকে নিয়ে হাজির যেন হয়ে গেলেন। না রে জননী আমার সোনা মানিকেরা শুনে নাও, কসাই মশাই রে বাবা সঙ্গে সঙ্গে মুসা নবীকে নিয়ে চলে গেলেন। মুসা নবীকে নিয়ে যেমনই গেছেন বাড়িতে গেল রে বাবা, নবীকে আমার বলে, ওগো হুজুর আপনি এই জায়গাতে বসে যান। মুসা নবী আমার বসে গেল। কসাই রে বাবা তার বাবা মা যেন অসুস্থ রয়েছে, মা জনম দুঃখিনী চলতে পারে না, একটা বিছানাতে শুইয়া আছে রে বাবা জনম দুঃখিনী, আর একটা বিছানাতে শুইয়া আছে। বয়োজ্যেষ্ঠ মা, বয়োজ্যেষ্ঠ বাবা, মাও অসুস্থ রে বাবা, বাবাটাও অসুস্থ রয়েছে, মা বাবা চলতে পারে না। সেই কসাইটা রে বাবা গোস্ত কেটে এসে রে মুসলমান সঙ্গে সঙ্গে বাড়িতে এসে রান্না করলেন।
আর রান্না করার পরে মুসা নবীকে বলে, ওগো হুজুর আপনি এখানে চলে আসেন। আব্বার আমার সোনা মানিকেরা নিয়ে আমার মুসা কালিমুল্লাহ আমার চলে এলেন। যেমনই এখানে এসেছে রে বাবা, বলল হুজুর গো আপনার জন্য আমি কিছুটা মাংস রান্না করলাম। বলে কেন কেন বলো, তোমার মা জনম দুঃখিনীটা কোথায়? বলে হুজুর গো দুঃখের কথা কি বলবো হুজুর, আমার মা জনম দুঃখিনীটাও অসুস্থ আছে হুজুর। বলে তোমার বাবা কোথায়? বলে আমার বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, আমার বাবাটা চলতে পারে না গো হুজুর, মা বাবা অসুস্থ আছে রে। মুসা নবীকে নিয়ে কষাইটা খাওয়ার খায়, মুসা নবী আমার গোস্ত গুলো খায়, কষাইটা রে বাবা একটা গোস্ত খাই, একটা গোস্তটা রেখে দেয়। মুসা নবী আমার জিজ্ঞেস করে, বলো বলো রে কষাই, ওরে কষাই বলো তোমার চোখে পানি আর তুমি গোস্ত কিসের জন্য পিয়ালা বাটিতে রেখে দাও বলো। কষাই মুসাই বলে, ও গো হুজুর আমার আম্মা জননী খেতে পারে না গো হুজুর, আমার আব্বা খেতে পারে না, আমি কষাই সকালে গোস্ত কাটি, সন্ধ্যা বেলায় এসে আমি আমার মা বাবাকে খাওয়াই। এ ব্রাদার মুসলমান মা বাবাকে খাওয়াই রে। মা জনম দুঃখিনীর কাছে গেল, বলে মা গো এই গোস্তটা আপনি খেয়ে নেন গো মা। বাবাকে বলে বাবা গো আপনি এই গোস্তটা খেলেন, কিন্তু কষাইয়ের মা আগে কি দোয়া করেছিল? আল্লাহ গো আমার ছেলেটাকে তুমি জান্নাতে নিয়ে যেও, এবং কি মুসা নবীকে যতক্ষণ পর্যন্ত না দেখাবা আমার মৃত্যু নিও না। আহারে বাবা আমার সোনা মানিকেরা, মুসা কালিমুল্লাহর মা গো যেমনই সেই বৃদ্ধ মহিলার কাছে গেছে, মা জনম দুঃখিনী যেমনই মুসা নবীকে দেখেছে, মা যেন দুনিয়া থেকে শেষ হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার ছেলেকে জান্নাতে নিয়ে যেও, এবং কি মুসা কালিমুল্লাহকে না দেখালে আল্লাহ আমার মৃত্যু নিও না। মুসা নবীকে দেখে নিলেন রে বাবা, সংক্ষিপ্ত করে আকারে ছেড়ে দিলাম ওকিয়াটা। আগারে বাবা আমার যার দুনিয়াতে মা নাই সেই জানে মায়ের কত কষ্ট রে, যার দুনিয়াতে বাবা নাই সে বুঝতে পারে বাবার কত কষ্ট রে। এই জালসার শেষে বাড়ি তুমি যেতার যুবক, বাড়ি যেতা তুমি রাত 12টায় দরজাটা খুলতা। মা জনম দুঃখিনী যদি বেঁচে থাকতো রে, মা জনম দুঃখিনী বলতো, ওরে আব্দুর রহমান ওরে বেটা তুমি এসেছো, ওরে আব্দুল খালেক বলো ভালো রে বেটা তুমি এসেছে রো লাল। ওরে যুবক যার মা নাই তাকে জিজ্ঞেস করো মায়ের কত বেদনা, যার বাবা নাই তাকে জিজ্ঞেস করো রে বাবার কত কষ্ট। তাই জন্য বলে যুবক রে, মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কোনোদিন ব্যথা দিও না। মা যদি তোমার কষ্ট পেয়ে নেয় তাহলে তুমি জান্নাত পাবা না। মা যদি কষ্ট পায় জান্নাত পাবা, মা কষ্ট পেলে জান্নাত পাবা? ব্রাদার মুসলমান জান্নাত পাবা না। তাই জন্য বলি ব্রাদার মুসলমান তোমাদের হাতটা আগিয়ে দাও রে যুবক ভাই। এ ব্রাদার আজকাল কত কত লোক রয়েছে, বাপ যদি বৃদ্ধ হয়ে যায় রে বাপটাকে আলাদা করে দেয়, মা যদি বয়স্ক হয়ে যায় রে মাকে আলাদা করে দেয়, বাপকে আলাদা করে যুদ্ধা ভিন্ন করে দেয়। বইয়ের কথা শুনে ব্রাদার এ মা বোনেরা তোমাদের কথা শুনে তোমাদের স্বামীরা তার বাপ মাকে আলাদা করে দেয়। এ আব্বা জান সোনা মানিকেরা রে তোমাদের হাতটা আগিয়ে দাও রে ভাই, তোমাদের হাতটা ধরে বলবো এ যুবক ভাই তোমাদের পাটা আগিয়ে দাও রে, তোমাদের পাটাকে ধরে বলবো কোনোদিন মাকে কষ্ট দিও না রে, কোনোদিন বাপকে কষ্ট দিও না। মাকে যদি কষ্ট দাও তুমি জান্নাত পাবা না। মায়ের দোয়াতে সব ব্রাদার মুসলমান কত কত হুজুর বলে, হুজুর আজকে তো আমার মা বাপটা এরকম রয়েছে, খারাপ রয়েছে। তাই জন্য কবি কি বলে, বাপ যতই হোক খারাপ
বাপের তাজিম ছেড়ো না মা যতই হক খারাপ মায়ের তাজিম ছেড়ো না বাপকে দুঃখ দিয়ে রে ভাই মাকে কষ্ট দিয়ে রে ভাই একই পাও আগে বেড়ো না জোরে মাকে কষ্ট দিয়ে এক পা আগে বাড়িও না ব্রাদার মুসলমান সোনা মানিকের আরে আজকে আমি জীবনের জন্য বার হলাম 9 দিনের জন্য কদিনের জন্য আজকে আমি বার হলাম কালকে রাতে বাড়ি ঢুকেছি 12টায় আজকে 9 দিনের জন্য বার হলাম আমার আব্বা জানানি আমাকে বাইকে রাখতে এলো আমার আব্বা জানের হাতটা চুমে নিলাম আব্বা আমাকে তুমি বিদায় দাও আব্বা আমি জালসাতে চলে যাচ্ছি 9 দিনের জন্য বাড়ি থেকে বার হলাম রে যুবক মা জননী দুঃখিনীটা এসে বলে বেটা 9 দিনের জন্য চলে যাবা বেটা যতদিন থেকে বাবা জালসা জীবনের এসেছে বাবা আমার ওরকম ছুটি নাই আম্মা জননী কেন্দে কেন্দে বলে বেটা যাও রে যাও ভালো করে তুমি জালসা জীবনী করো তাই জন্য বলি রে যুবক এই ছোট্ট বয়সে একমাত্র কাঠ দুয়ারে আমার মা জনম দুঃখিনীর দুয়ারে আজকে হুজুর আলেম হয়েছে কাঠ দুয়ারে মায়ের দুয়ারে তাই জন্য বলি রে যুবক মাকে কোনোদিন কষ্ট দিও না রে তোমার মা যদি কষ্ট পেয়ে যায় রে যুবক তাহলে তোমার জান্নাতটা হারাম হয়ে যাবে মা যদি তোমার জন্য কান্দে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার ছেলেটাকে আলেম করে দাও আমার ছেলেটাকে ডাক্তার মাস্টার করে দাও মায়ের দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যাবে মায়েগেরি তো দুয়া যারো লেগে যাবে বাপে রি তো দুয়া যারো লেগে যাবে যত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে মায়ের দুয়ায় যাওয়া যায় রে মায়ের দুয়ায় পাওয়া যায় রে কাবার মদিনা জোরে মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো এত আপন কিষানগঞ্জ খুঁজলে পাবে না মায়ের দিলে থেকে ব্যথা नारे रिसालत आप तमामी हजरात अपने माथों की निगाह से देख रहे हैं उस्ताजुल उलमा हजरत अल्लामा शाह आलम साहिब क़िबला की आमद हो रही है आप तमामी हजरात इस्तकबाल कर लें नारे तकबीर नारे रिसालत नारे गौसियत मसलके आला हजरत उलमाए अहले सुन्नत মায়ের দিল এই গজলটাই শেষ ঠিক বাপ আর বলবো না কেন যে হুজুর চলে এসেছেন আমার বিয়াদবি হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না ওনাদের ছাত্রর বয়সের আমি ঠিক না কিন্তু বেরাদার হুজুর চলে এসেছে আমার বিয়াদবি হয়ে যাবে আর না এই গজলটা বলে শেষ মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো এত আপন মায়ের মতো এত আপন কিষানগঞ্জ খুঁজলে পাবে না মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না কখনো দিও না কবি কত সুন্দর করে বলে মায়েগেরি তো দুয়া যারো লেগে যাবে যারো লেগে যাবে মায়েরি তো দুয়া যারো লেগে যাবে যারো লেগে যাবে যত আশা সবই আল্লাহ পূর্ণ করে দেবে পূর্ণ করে দেবে মায়ের দুয়ায় যাওয়া যায় রে মায়ের দুয়ায় পাওয়া যায় রে কাবার মদিনা মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না।